অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি চাঁপাইনবাবগঞ্জে। অনেক আমবাগানের মধ্যেই গড়ে উঠেছে ইটভাটা, যেখানে ব্যবহার হচ্ছে কৃষি জমির মাটি এবং জ্বালানি হিসেবে কাঠ। ভাটার ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়ছে জীবন ও কৃষির ওপর। নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাঁপাইনবাবগঞ্জে আমবাগানের মধ্যে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে হুমকিতে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকারী ফসল আমের চাষাবাদ ও বাণিজ্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে লাইসেন্স ব্যতীত ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং জ্বালানি হিসেবে ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধের বিধান থাকলেও চাঁপাইনবাবগঞ্জের নিবন্ধনহীন অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম শুরু করেছে। নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী আম গাছ এবং ভাটাগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। আমার দরকার হিসেবে বেচালে একটা গ্রাহক পাই না, এই ভাটা লেগে বসে বাগান লুবো না। আম নিজে করি, বিষের দোকানের টাকা শোধ করতে পারি না। ভাটা যেন আশপাশে না থাকে, আমের ক্ষতি হলে পারে তো ক্ষতির পূরণ দিতে পারছে না ভাটা আমরা। আর যদি 50 টাকা লাভ হয় তো আমার 100 টাকা ক্ষতি হয়েছে। ভাটার কারণে আমাদের দেশে যেখানে সেখানে খাল খনন করে এবং মাটি নিয়ে যায়, রাস্তার ক্ষতি হয়। স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব অবৈধ ইটভাটা। এভাবে ইটভাটা চলতে থাকলে আম, ধান সহ বিভিন্ন ফসল ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা কৃষকদের। আমটা হয় প্রথম যখন মলটা আছে, মলটা জ্বলে যায়, আর যেটা আম হয় সেটা ছোট হয়। ধানেরও খুব সমস্যা, মানে এই যে কালি এসে জমি ভর্তি হয়েছে এবং ধানের ফলন যেসে কমে। জেলা জুড়ে 1.5 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র 22টির। অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অবৈধ ইটভাটাগুলো বন্ধ করার জন্য ইতিপূর্বে আমাদের পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ থেকে ওনাদের চিঠি দেওয়া হয়েছে বন্ধ রাখার জন্য। চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, সেখানে পার্শ্ববর্তী ইটভাটার জন্য এই আম বাগানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে সেগুলো বন্ধ করার জন্য জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ডিসি স্যারের নির্দেশনায় আমরা সেগুলো বন্ধ করার জন্য আমরা রীতিমতো তাদেরকে চিঠি দিয়েছি। জেলায় 158টি ইটভাটায় কার্যক্রম রয়েছে। এর মধ্যে 63টি জিগজ্যাগ ও 95টি চলছে খড়ির ভাটা। আফরিন পপি, মোহনা সংবাদ।